তপনের মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। খুনের পর ট্রাক্টরের রোটাভেটার দিয়ে দেহাংশ কাটা হয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। এরপর সেই দেহাংশ জমির নানা জায়গায় মাটিতে মিশিয়ে লুকিয়ে রাখা হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে অনুমান পুলিশের। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এক সাংবাদিক সম্মেলনে জানান, পুলিশ তদন্তে নেমে সাদ্দাম সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশি জেরায় সে ঘটনার কথা স্বীকার করেছে। এদিন অভিযুক্তকে বালুরঘাট আদালতে তুলে পুলিশ 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে। উল্লেখ্য, গত পরশু বিকেলে তপন ব্লকের তরিয়ট এলাকায় জমি থেকে এক মহিলার পায়ের দেহাংশ উদ্ধার হয়। অপরদিকে এলাকা থেকে কিছু দূরে কার্তিকপুর পশ্চিম নিমপুর এলাকার সুরাখা খাতুন নামে এক গৃহবধূ গত 18 তারিখে নিখোঁজ হন। পরিবারের লোকেরা দ্রুত দেখে ওই মহিলাকে শনাক্ত করেন। গতকাল মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে তপন থানার পুলিশ তদন্তে নামে। परसों दिन 21 जून गत 21 तारीखे বিকাল 5টার সময় তপন পুলিশ থানার কাছে একটা ইনফরমেশন আসে কি গ্রাম তারিয়ট অঞ্চল রামচন্দ্রপুর ওখানে সাদ্দাম সরকার সন অফ আব্বাস সরকারের খামার বাড়ি আছে ওর জমির কাছাকাছি কিছু দেহাংশ উদ্ধার হয়েছে। ওর মধ্যে একটা কাটা পা ছিল, মানে যেটাকে ফুট বলে, আগের আঙুলগুলোর পোর্শন। তারপরে একটা ব্যাকবোন ছিল, মানে দেখে লাগছিল কি হিউম্যান বডির ব্যাকবোন আছে। তোর বেসিসে আমরা একটা ইউডি কেস ওই দিন স্টার্ট করি, ন্যাচুরাল ডেথ কেস ওই দিনে স্টার্ট হয়। তারপরে 22 তারিখে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে কি একটা মহিলা যার নাম সুলেখা খাতুন, ওয়াইফ অফ সৈফুল মোল্লা অফ কার্তিকপুর পশ্চিম নিমপুর কামদেব বাতি তপন পিএস, ওখান ও 18 তারিখ থেকে মিসিং আছে বদরাইল এরিয়া থেকে। তো ওই পাগুলো দেখে ওই মহিলার ছেলে উনি আইডেন্টিফাই করলেন কি এটা আমার মায়ের পা হতে পারে। তারপরে ওই মহিলার কাজন হয়ে উনি একটা কমপ্লেন কালকে আমাদের কাছে দিয়েছেন কি এই সাদ্দাম সরকার বলে লোকটা ওর বোনের মার্ডার করেছে, ওর বডিটা লুকিয়ে রেখেছে। তো ওর বেসিসে আমরা একটা কেস স্টার্ট করি, কেস নাম্বার 289, তপন পিএস কেস নাম্বার 289 ডেটেড 22 জুন 2024। ওর বেসিসে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি। মিনওয়াইল ওখান থেকে আরও কিছু বডি পার্ট উদ্ধার হয়েছে, ওটা সব কালেক্ট করে আমরা পোস্টমর্টম জন্য পাঠিয়েছি। তো সাদ্দাম সরকারকে আমরা কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করি, তো উনি নিজের স্বীকার করেছে। ওর তার বেসিসে আমরা আজকে ওকে কোর্টে প্রডিউস করি পুলিশ কাস্টাডির জন্য ডিমান্ড করছি। আমরা ডিমান্ড করেছি 14 দিনে। মোটিভটা এখন আমরা মানে এটা তদন্তের ব্যাপার আছে, আমরা দেখছি। কিন্তু এদের মধ্যে নিজের মধ্যে একটা চেনাশোনা ছিল, ফোনে কথাবার্তা হতো এদের দুজন মধ্যে, মানে যে অ্যাকিউজড আছে আর ডিজিজড আছে। না, ওটা এখন বলা যাবে না। আমরা জাস্ট যে কমপ্লেন আছে ওর বেসিস কমপ্লেন আমরা পেয়েছি মার্ডারে হয়েছে নিশ্চয়ই। তো বাকি তদন্ত ব্যাপার আছে কি মোটিভ কি ছিল, কি করে হয়েছে, কোথায় হয়েছে, ওটা এখনো সেরকম এখন আমরা পাইনি। হ্যাঁ, ওটা এখনো ওই এরিয়া প্রচুর বড় এরিয়া, ওখানে পাটের চাষবাস হয়ে আছে। আমরা সমস্ত বিভিন্ন তরিকা দিয়ে খোঁজার চেষ্টা করছি যদি আরো কিছু দেহাংশ। এটা অ্যালিজেডলি একটা ট্র্যাক্টর দিয়ে করা হয়েছে। মানে বুঝতে পারলাম নাকি, এটা এখন ক্লিয়ার নেই। মানে হ্যাঁ, ওদের নিজের মধ্যে একটা চেনাশোনা ছিল, ওরা কথাবার্তা বলতো, ফোনের ওদের কন্ট্যাক্ট আছে। ওর ছেলেও চিনতো ওই ওর অ্যাকিউজডকে। তো এটা এখনো আমরা কাস্টাডিতে নিচ্ছি। তারপরে যে অভিযুক্ত সে কি কাজ করে, কি কাজ করে? অন্য চাষবাসের কাজ আছে, ট্র্যাক্টর চালায়। স্যার সাদ্দাম সরকারের বাড়ি কোথায় স্যার? সাদ্দাম হোসেনের বাড়ি আছে সরকার, হ্যাঁ সাদ্দাম সরকারের বাড়ি আছে আর তোমার এই তারিয়ট রামচন্দ্রপুর একই এলাকা স্যার? না, ওনার বাড়ি মানে ওর গ্রামেই যে ওর চাষ জমি আছে ওখান থেকে দেহাংশ উদ্ধার হয়েছে। ওর এর বাড়ি হচ্ছে যে মহিলা বাড়ি
মহিলার বাড়ি হচ্ছে তোমার ইয়ে কার্তিকপুর। সাহেব বাকি দেহাংশের জন্য তাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে? হ্যাঁ ওটা স্যার একটা জিনিস যে ওই বডিটা মানে ওকে কি ওখানেই খুন করা হয়েছে নাকি অন্য জায়গায় খুন করা এটা হয়েছে? এখনো তদন্ত, ও এখন ফাইনাল বলা যাবে না, এটা তদন্ত চলছে, ঠিক আছে? স্যার কালকে আমরা যখন ঘটনাস্থলে ছিলাম তখন দেখেছিলাম যে পাট ক্ষেতের ভিতরে বিভিন্ন জায়গায় টুকরো পড়েছিল এবং একটা জমিতে তার দেহাংশের অনেকটা অংশ বিশেষ করে মাথার ঘিলু ফিলে এগুলো পড়েছিল। আমরা বিভিন্ন জায়গায় আমরা ও এক্সিবিশন করার চেষ্টা করেছি কালকে ভিডিও প্রেজেন্সে, মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রেজেন্স, কিন্তু সেই সব জায়গায় আমরা কিছু পাইনি, মানে একজনে মানে ও খুদে দেখা হয়েছে যেখানে ডাউট ছিল, কিন্তু ও সেরকম ওখানে পাওয়া যায় না আপনি বলছেন সাহেব যে ট্রাক্টর দিয়ে মারা গেছে, ট্রাক্টর দিয়ে কি ধাক্কা দিয়ে দিবে না কিসে? ওটা পিছনে ট্র্যাক্টরের পিছনে একটা রোটার থাকে, যেটা দিয়ে চাষ দেওয়া হয় জমি, হ্যাঁ ওটা দিয়ে। স্যার বিজয় মোল্লা কি এই কি কমপ্লেন নাকি? যে কাজিন কমপ্লেন হ্যাঁ, cousin का, ওনার নাম বলতে পারবেন? মিরাজুল মোল্লা, সন অফ মোবারক মোল্লা। স্যার এটা একটা যদি প্রেস রিলিজ টাইপ করে আমাদের যদি এখানে দিয়ে দেন তাহলে আমাদের পক্ষে সুবিধা।